এমন একটা মাস আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, মাসটার নাম কি? রমজানুল মুবারক মাস। ক্ষমা ক্ষমা করিয়ে নেবার মাস, জাহান্নাম থেকে বাঁচার মাস, আল্লাহকে খুশি করে নেবার মাস। এ জওয়ান তরুণেরা বাবা, ও নবী পাকের প্রেমিকেরা, এই রমজানুল মুবারক মাস অন্য নবীদের দেওয়া হয়নি, অন্য উম্মত উম্মতিদেরকে দেওয়া হয়নি। এই রমজানুল মুবারক মাস আল্লাহর নবী নূর নবী দয়ার নবী বলেন, আল্লাহ পাক আমার উম্মতকে ভালোবেসে রমজানুল মুবারক দিয়েছে। রমজান শরীফের মাসেতে আপনি একটা খেজুর খাওয়াবেন একটা রোজাদারকে, যেন আপনি 70টা রোজাদারকে ইফতার করিয়ে দিয়েছে। আপনি একটা টাকা দান করবেন, যেন 70 টাকা দানের সওয়াবটা পেয়ে যাবে। এ যুবকেরা, রমজান শরীফের মাসেতে যদি আমি আপনি এমন করে একটা কাজা নামাজ আদায় করে দিই, 70 রেখা 70 রক্তের কাজা নামাজ আদায় হয়ে যাবে। এমন করে যদি আমি আপনি রমজান শরীফের নফল নামাজ আদায় করি 2 রেখা, অন্য মাসের একটা ফরজ নামাজ আদায় করার সমান হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে আমি আপনি এত মহব্বতে, আল্লাহ পাক আমাকে আপনাকে এত ভালোবাসে। এই রমজান শরীফের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে দেয়, ও মা ফেরেশতারা, যাও দুনিয়া জমিনে চলে যাও, এমন করে শয়তান ইবলিসকে ধরে ফেলো, শয়তান ইবলিসকে বেঁধে ফেলো। ইবলিস শয়তানকে দরিয়ার মাঝখানে মাথাটা নিচের দিকে দিয়ে পা দুটো উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রেখে দাও। যতক্ষণ রমজানুল মুবারক শেষ না হবে ততক্ষণ শয়তানকে ছাড়বে না। আমার বান্দারা এখন আমার ইশকে দিওয়ানা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা বাবা, ও নবী পাকের প্রেমিকেরা, আরে রমজানুল মুবারক মাস আসার আগে আগে আরে আমার আল্লাহ বলতে লাগে, ও আমার ফেরেশতারা, এমন করে জাহান্নামা দরওয়ানকে আল্লাহ বলে, জাহান্নামার দরওয়ান, জাহান্নামার দরওয়ান, এমন করে দরজাগুলো বন্ধ করে দাও, জান্নাতের দরজাগুলোকে খুলে দাও। জান্নাতের দরওয়ান ফেরেশতা হলো রিজওয়ান। আল্লাহ বলে, রিজওয়ান রে, জান্নাতের দরজাগুলোকে খুলে দাও। এই যুবকেরা তরুণেরা, জান্নাতকে সুসজ্জিত করা হয়, ওই সময় জান্নাতের হুর কালেমাগুলো বলতে লেগে যায়, আল্লাহ গো, কেন এত সুন্দর করে জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে লাগে, আর ফেরেশতারা জবাব দেয়, রমজানুল মুবারক মাস এসে গেছে। যদি বলতে পারেন রমজানুল মুবারক মাস এসেছে। আল্লাহ বলে, ফেরেশতারা সমস্ত কবরের আযাবগুলো স্থগিত করে দাও, থামিয়ে দাও, স্টপ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। রহমতের মাস এসেছে, মাগফিরাতের মাস এসেছে। এই মাসেতে আমি কবরবাসীদের আযাব দেব না। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, এই রমজান শরীফের মাস শুধু আমাদের জন্য। আমরা আল্লাহর কাছে হাই কোয়ালিটির বান্দা, আমরা আল্লাহর কাছে বড় মহব্বতের বান্দা। এমন এমন রাত আল্লাহ পাক দিয়েছে আমাদের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য নয়। একটা রাত ইবাদত করবে যেন 1000 রাত ইবাদত করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত, শবে বারাতের রাত, এই সমস্ত রাতের মর্যাদা আল্লাহ কত বেশি দিয়েছে, অন্য অন্য নবীর উম্মতদের ছিল না। আমার নবী একদিন
টেনশন করছিল, চিন্তা করছিল, আল্লাহ আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর, অন্য অন্য নবীর উম্মতেরা 900 বছর, 800 বছর, 400 বছর হায়াত পেয়েছে। কিয়ামতের ময়দানে মাশারে ওরা তো অনেক সওয়াব নিয়ে উঠবে, আমার উম্মত তো মাথা হ্যাট হয়ে যাবে। উম্মতের মাথা হ্যাট মানে তো আমি নবীর মাথা হ্যাট হয়ে যাব। কেন? জিবরাইল আলাইহিস সালামকে নবী বলছে, জিবরাইল তাদের সওয়াব নেকি বেশি হবে আর আমার উম্মতের সওয়াবটা কম হবে, আমি নবী লজ্জা লাগবে, মাথা নত হবে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার হাবিবকে বলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবের মাথাটা নত হতেও দেব না আর উম্মতের ব্যাপারে আমার হাবিবকে চিন্তিতও হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাবিবের মাথা নত হতে দেব না, চিন্তিত হতে দেব না। কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার হাবিবকে খুশি করে ফেলবো, হাবিবকে রাজি করে ফেলবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে দেবে না, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে দেবে না, জান্নাত যাবার রাস্তায় বসিয়ে দেবে সাইডে। আলেম উলামা হযরতদেরকে আল্লাহ বলবে, তোমরা যাবার সময় একটু সাইডে দেখবে, তোমাদের মহব্বতের কাছে কেউ বসে আসে, যেতে যেতে ওদের হাতটা ধরে নিয়ে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী উম্মত আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চায় না। কেন? আমরা যদি জাহান্নামী হই আমাদের নবী দুঃখ পাবে, কষ্ট পাবে। নবীর দুঃখ কষ্ট আমার আল্লাহ সইতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া জমিনে আমি আপনি পরীক্ষা দিতে এসেছি। সর্বসময় আপনাকে এই কলিজাকে বলতে হবে, তুই পরীক্ষা দিতে এসেছিস, পরীক্ষা কেমন চলছে, পরীক্ষা কেমন দিতে লেগেছো, পরীক্ষাটা কিসের উপরে হবে, কে কত ভালো ইবাদত করতে পারো, আল্লাহ পাক এটা দেখবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আপনার একটা সেকেন্ডের অনেক দাম, আপনার একটা সেকেন্ডের এত দাম, যারা কবরে চলে গিয়েছে ওই কবর থেকে কিয়ামত পর্যন্ত তাদের তামাম সময় আর তোমার একটা সেকেন্ড, তোমার একটা সেকেন্ডের দাম, এই একটা সেকেন্ডের মর্যাদা অনেক বেশি। কেননা তুমি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডে যদি তুমি বলো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে তোমার নামালে 40 খানা নেকি দিয়ে দেওয়া হবে। এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু যারা কবরস্থ হয়ে গেছে, যারা কবরের মাটির মানুষ হয়ে গিয়েছে, তারা যদি শতবার আল্লাহ 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 জিকির করে, শতবার যদি তারা কবরে সিজদা দেয়, তাদের নামে আমলে আল্লাহ পাক একটা নেকি দেবে না। এই রকম ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়। এক ব্যক্তি 450 বছর কবরের ভিতরে নামাজ পড়েছে, আরে দুনিয়ার একজন মুমিনের সঙ্গে দেখা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, আমার দাদা পীরের কলিজার টুকরা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাশাআল্লাহ। আমার মহব্বত, আমাদের সবার খুব মহব্বতের পিয়া ভাইজান এসে গেছে ইনশাআল্লাহ। ভাইজান যতক্ষণ স্টেজে না আসে আমি পাগল, একটু পাগলামি করি। হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার জ্বালাতন ভালো লাগছে? কি বলছিলাম এক্ষুনি, কি বলছিলাম বলেন? এই দেখেন এতগুলো মানুষ কেউ বলতে পারে
এক্ষুনি কি বলছিলাম, দুনিয়ার একটা মুমিনের সঙ্গে কথা হচ্ছে, বলছে 450 বছর নামাজ পড়ছে, বলে 450 বছর যেই শুনেছে দুনিয়ার মানুষটা সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে, সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে। আর যেই না চিৎকার দিয়েছে কবরের মানুষটা কি বলছে, অনুনয় বিনয় করছে, ভাই তুমি ওই একবার সুবহানাল্লাহ বলেছো ওটা আমাকে দিয়ে দাও, আর 450 বছরের কবরের নামাজগুলো নিয়ে নাও। জোরে বলে, বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলে। বলছে কি ব্যাপার, একবার সুবহানাল্লাহ নিতে চান, 450 বছরের নামাজ দিতে চান? বলে হ্যাঁ ব্যাপার আছে। আমি যেদিন কবরে এসেছিলাম আল্লাহ আমার আমল নামাটা আমাকে দেখিয়েছে, আমল নামাটা আমাকে দেখিয়েছে। আর আজকে 450 বছর কমপ্লিট হয়েছে কবরে নামাজ পড়ি, যে সওয়াবগুলো নিয়ে এসেছিলাম, যতগুলো সওয়াব, যতটা নেকি ততটাই আছে, একটা নেকি আল্লাহ আমাকে দেয়। কিন্তু তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, কমপক্ষে 40টা নেকি আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আসেন আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আরে তাই তো আমি আপনাদেরকে বলছি, এই সময়টা বড় মূল্যবান সময় গো, বড় মারাত্মক সময়, বড় কিমতি সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। মার্কেটে ঘুরে ঘুরে এই সময়টাকে নষ্ট করে দিও না গো। চায়ের দোকানে বসে বসে গল্প করে করে সময় নষ্ট করো না। পাবজি আর ফ্রি ফায়ার খেলতে খেলতে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় বসে বসে আপনার দামি সময়টাকে নষ্ট করো না। কেননা যদি তুমি এমন করে ইবাদত করে সওয়াব কামাতে চাও, ওটা দুনিয়ার জমিনে করতে হবে। ইবাদতের জায়গা কবর নয়, ইবাদতের জায়গা হাসর নয়, ইবাদতের জায়গা জাহান্নাম নয়, ইবাদতের জায়গা জান্নাত নয়। যদি ইবাদত করে আপনাকে সওয়াব কামাতে হয় তাহলে দুনিয়া লাগবে, এই হায়াতে জিন্দেগি লাগবে। ওই জন্য তো আল্লাহ বলেছে আমি হায়াত আর মউতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবার জন্য। আহসানু আমালা, কে কত সুন্দর ইবাদত করে। হায়াত আর মউত সৃষ্টি করেছি, এই মাঝখানে সময় দিয়েছি, এই সময় আমি আল্লাহ দেখব আমার বান্দা কত ভালো ইবাদত করে, আমার বান্দা কত সুন্দর ইবাদত করে। এ যুবকেরা, তরুণেরা, পারা একটা কথা মাথায় রেখে দাও, আমাদের ভিতরে এমনও মানুষ দেখা যায় দীর্ঘ 50 বছর পরে, 50 বছর বয়স হয়ে গিয়েছে, ওই ব্যক্তিটি ঘরের ছাদ ঢালাই করতে লেগেছে। আরে ছাদ দেওয়া ঘর করবে এই আশাটা করেছিল 15 বছর যখন বয়স ছিল। এমন করে খাটাখাটনি করতে করতে, টাকা ইনকাম করতে করতে, টাকা জমাতে 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 একটা ঘরের ছাদ দেবার মতো টাকা যখন এক জায়গায় হলো, এ তখন আর জোয়ান নেই, এ তখন বয়স হয়ে গিয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, চামড়াগুলো ঝুলে গিয়েছে। এইবারে ছাদ দেওয়া ঘর স্টার্ট করেছে। এ যুবকেরা 35 বছর কষ্ট করলো, একটা ছাদ দেওয়া ঘর করবে, আরামে থাকবে। আরে নবী আমার নূরে জবানে বলেছে, আখিরি জামানার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা 60 থেকে 70 বছর বাঁচবে। হার্ডলি বয়স হবে 70 বছর, বেশিরভাগ মানুষ 60 থেকে 70 এর ভিতরে ইন্তেকাল হয়ে যায়। আরে 50 বছর বয়সে সাদাটা ঘর করলে মাত্র থাকবে আর 15 বছর, মাত্র থাকবে আর 20 বছর, 20 বছর শান্তিতে থাকতে গিয়ে 35 বছর ঘাম
জড়িয়েছো, গায়ের রক্ত পানি করেছো, তাহলে তেমন করে হাদিসে আছে এ যুবকেরা আমার আল্লাহ বলেন বান্দা মারা যাবে তারপরে জিন্দা হলো, বান্দা ওই যে জিন্দা হয়ে গেল ওই বান্দা আর মরবে না, বান্দা জান্নাতে চলে গেলেও আর মরবে না, আর জাহান্নামে গেলেও মরবে না, পুড়ে পুড়ে কালো কয়লা হয়ে যাবে, হাড় হাড্ডি গুলো কয়লা হয়ে যাবে, কিন্তু বান্দা মরবে না, বান্দা মরবে না। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ মরণকে নিয়ে মউতকে নিয়ে জবাই করে দেবে, সেই দিন থেকে আর কারোর মউত হবে না। এ যুবকেরা তরুণেরা বারা আরে দুনিয়া জমিনে বারবার প্রেমকে বলো, বারবার কলিজাকে বলো তুমি পরীক্ষা দিতে এসেছো। এ যুবকেরা তরুণেরা বারা আরে যদি আপনি এমন করে 20 বছর শান্তিতে থাকতে গিয়ে 35 বছর ঘাম ঝরাতে হয়, আর যে জিন্দেগি শুরু হবে ওই জিন্দেগি শেষ হবে না, আরে সেই জিন্দেগির জন্য তুমি কতটুকু সময় দিয়েছো, তুমি কতটুকু সময় লাগাচ্ছো, আরে 24 ঘন্টার ভিতরে তুমি কি 1 ঘন্টা দিতে পারো না? আমার আল্লাহ পাক আপনাকে দৈনন্দিন 5 বার করে ডাকে, আল্লাহ পাক সপ্তাহে আপনাকে 35 বার ডাকে। এ যুবকেরা তরুণেরা আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হবার আগে আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে আমার মালিক আল্লাহ আমাকে ভালোবাসে কিনা, আমার মালিক আমাকে মহব্বত করে কিনা। এই মুহূর্তে যদি আমার মউত হয়ে যায় আমার কবরটা জাহান্নামের গাড্ডা হবে না জান্নাতের বাগান হবে, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। যদি বলেন হুজুর বুঝবো কি করে, আরে নাটক আর করবেন না। অনেকে নাটক করে বলে আল্লাহ কি করবে সেদিন জানি না, আল্লাহ দয়া পাবো কি জানি না। আরে দয়া পাবার পাত্র যদি তুমি বানো অবশ্যই আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দেবে। বলে আল্লাহ যদি দয়া করে তাহলে জান্নাতে যাব। আরে দয়াটা নিতে গেলেও তো আপনার সেই পাত্র বানতে হবে। আপনি আপনার শত্রুর উপরে মহব্বত করেন, শত্রুকে কিছু দেন, বরং শত্রু যদি গর্তয় পড়ে যায় ও শালা মরুক, এরম বলে অনেক লোক, তাই না? এই বলে না শত্রুর কিছু দোয়া তো দূরের কথা, গর্ত থেকে টেনে তোলা তো দূরের কথা, বলে মরুক। আর আপনার বন্ধু যদি গর্তয় পড়ে যায়, হ্যাঁ আপনার বন্ধু যদি ফেঁসে যায় আপনি তাকে দয়া করবেন না? তো আল্লাহর দয়াটা পেতে গেলেও তো আল্লাহর মহব্বতের না হলে আল্লাহ আপনার দয়া করবে কি? আল্লাহর দয়া পেতে গেলে সেই পাত্র তো বানতে হবে। সারা জীবন নামাজ পড়ে না বলে আল্লাহ যদি দয়া করে জান্নাত যাবে। সারা জীবন নামাজ পড়ার পরে, সারা জীবন আল্লাহর তামাম হুকুমগুলো মানার পরে তারপরে বলো যে আল্লাহ দয়া করলে জান্নাত যাব, তারপরে বলো। নামাজ নেই, রোজা নেই, হালাল নেই, কিচ্ছু নেই, বলে আল্লাহ যদি দয়া করে জান্নাত যাব। দয়া করবে তোর উপরে, দয়া করে জাহান্নাম দেবে, দয়া করে জাহান্নাম দেবে। আসেন আমার বাপেরা নওজওয়ানেরা, কি কথা আমি আপনাকে বোঝাতে চাইছি গো। এ যুবক ভালো করে শুনে রেখে দাও। তুমি যদি আমেরিকায় বেড়াতে যাও, তুমি যদি ইংল্যান্ডে যাও, তুমি যদি ইরানে যাও, তুমি যদি জার্মান জাপানে যাও, আরে তুমি যদি আমেরিকায় যাও, ওই আমেরিকায় গিয়ে আপনাকে ডলার ইউজ করতে হবে। এমন করে যদি তুমি ইউরোপে যাও, সেখানে গিয়ে ওখানকার টাকা ইউজ করতে হবে। সৌদি আরবে গেলে রিয়াল ইউজ করতে হবে। এই ভারতের টাকা ওখানে চলবে না, তোমাকে পারচেজ করতে হবে, তোমাকে টাকা বদলাতে হবে। এই যুবকেরা তরুণেরা বারা
আপনি নাইবা আমেরিকায় গেলেন, আপনি নাইবা জাপানে জার্মানে গেলেন, কেউ আপনাকে জোর করে জাপানে পাঠাবে না, কেউ আপনাকে আমেরিকায় পাঠাবে না। এই যুবকের আওয়াজটা বুঝতে হবে খুব ভালো করে। এমন একটা দেশ রয়েছে যে দেশের নাম হলো কবর। ওই দেশে যেতে না চাইলেও যেতে হবে, আর যেতে চাইলেও যেতে হবে। ওই দেশের এমন করে ভিসা আল্লাহ পাক দিয়ে দিয়েছে, ওই দেশের পাসপোর্ট আল্লাহ পাক কেটে দিয়েছে। ও এ যুবকেরা, যদি আপনি আমেরিকায় যান ওখানকার ডলার আপনার নিতে হয়, যদি ইউরোপে যান ইউরো নিতে হয়, যদি আপনি সৌদিতে যান ওখানকার রিয়াল আপনাকে খরচ করতে হয়। কবর নামক দেশে আপনাকে তো যেতেই হবে। আপনি জার্মানে নাইবা যাবেন, আপনি জাপানে নাইবা যাবেন, কিন্তু কবর থেকে কি কেউ আপনাকে বাঁচাতে পারবে? কবর নামক দেশে আপনাকে যেতে হবে। ওই কবরেও এক ধরনের টাকা চলে, সেই টাকার নাম হলো নেকি, সেই টাকার নাম হলো সওয়াব। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়া জমিনে যার কাছে যত বেশি টাকা সে তত বড় দাদা। ঠিক ওই রকম কবরে যার কাছে যত বেশি নেকি থাকবে, আরে সে তত বড় দাদা হয়ে যাবে। কবরটা সুন্দর জান্নাতের বাগিচা আল্লাহ বানিয়ে দেবে। আরে কবর নামক দেশের জন্য ডলার আমাকে আপনাকে বানাতে হবে। একবার সুবহানাল্লাহ বললে ওই কবর নামক দেশের জন্য 40টা ডলার দিয়ে দেওয়া হয়। একবার আল্লাহু আকবার বললে 40টা নেকি দিয়ে দেওয়া হয়। এটা কোন দেশে লাগবে? কবর নামক দেশে লাগবে। আজ থেকে জমাতে শুরু করে, জমাতে শুরু করে। ওই জীবনটা শুরু হবে তো আর শেষ হবে না। তুমি মাত্র 60-70 বছরের জিন্দেগি দেখি 15 বছর শান্তিতে থাকবে বলে 35 বছর মাথার ঘাম পায়ে ফেলেছো, আর ওই জিন্দেগির জন্য কি করেছো? তুমি আশরাফুল মাখলুক, তুমি গরুর মতো ছাগলের মতো সময় কাটিয়ে দিলে তো তোমার হবে না। আসেন তাহলে আমি কি বোঝাতে চাইছি। আল্লাহ নবী নবী দা নবী আমার একদিন মদিনার বাজারে গিয়েছে গো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনার বাজারে গেল। আরে নবী পাকে কিছু সাহাবা হুজুরা তারাও মদিনার বাজারে বাজার করছিল। মদিনা ওয়ালাকে যেই না দেখতে পেয়েছে, নূর নবীকে যেই না দেখতে পেয়েছে, সাহাবা হুজুরা তাড়াতাড়ি বাজার করে নিয়েছে। মদিনা ওয়ালার সঙ্গে এমন করে একসঙ্গে বাড়ি যাব, তাড়াতাড়ি বাজার করে নিয়েছে। দোনোজানে সুলতানের সঙ্গে একসঙ্গে বাড়ির দিকে আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে আস্তে 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 রাস্তার মাঝখানে সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। বাবারা, তোমরা একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেল। নবী আমার দেখতে পেলেন রাস্তার ধারে একটা পচা মরা ছাগল পড়ে রয়েছে। ছাগলটা শুধু মরে গিয়েছে তা নয়, ওই ছাগলটা পচে গিয়েছে আর গলে গিয়েছে, দুর্গন্ধ বার হতে লেগেছে। নূর নবী দয়াল নবী আমার ওই ছাগলের কানটা ধরে নূরে হাত দিয়ে নবী আমার টেনে তুললে, আর সাহাবাদের দিকে ঘুরে আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলো, ও আমার সাহাবারা, এই ছাগলটা 1 টাকা দাম, 1 রিয়াল 1 দিরহাম দাও। বাবারা, তোমরা কে নেবে? সাহাবারা বলতে লাগে, হুজুর আমরা নেব না। কেন নেবে না? হুজুর পচে গিয়েছে, এই ছাগলটা দুর্গন্ধ বার হতে লেগেছে, নেব না। আরে নবী আমার ওই সময় বলেছিল, এ বাবা সাহাবা
সাহাবারা, ঠিক আছে টাকা লাগবে না, তোমরা এটা ফ্রি নিয়ে নাও, তোমরা এটা মাগনা নিয়ে নাও। সাহাবারা বলে হুজুর তাও নেব না, কেন নাই তো পচে গিয়েছে, দুর্গন্ধ বার হতে লেগেছে, হুজুর এটা নিয়ে তো আমাদের কোনো উপকার হবে না। আরে দয়ার নবী আমার কি শিক্ষা দিয়েছিল এ আমার নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সেদিন শিক্ষা দিয়েছিল, এ বাবা সাহাবারা এটা পচে গিয়েছে, মরে গিয়েছে, দুর্গন্ধ যুক্ত হয়ে গিয়েছে, তাই তোমরা নিচ্ছ না। তবে এবারে আমি নবী পাক তোমাদের একটা কথা বলি শোনো, ওই আল্লাহর জাতের কসম, ওই আল্লাহ পাকের সম্মানের কত কসম, ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম, তিনবার আমার আল্লাহর উপরে কসম খেয়ে আমার নবী পাক সাহাবাদের বলেছিল, বাবারা এই ছাগলটা যতটা দুর্গন্ধযুক্ত, এই গোটা দুনিয়াটা এই ছাগলের থেকেও কোটি কোটি গুণ নিকৃষ্ট। তাহলে তোমরা কেন দুনিয়ার দিকে ছোট? তিনবার কসম খেয়ে আল্লাহর উপরে কসম খেয়ে নবী বললেন, এই ছাগলটা যতটা দুর্গন্ধযুক্ত, যতটা নিকৃষ্ট হয়ে গেছে, তার চাইতে আল্লাহর কাছে দুনিয়াটা কোটি কোটি গুণ দুর্গন্ধযুক্ত যায়। আর সেই দুনিয়া নেওয়ার জন্য 50 বছর কাটিয়ে দিচ্ছ, 40 বছর কাটিয়ে দিয়েছো, দুনিয়া একটু শান্তিতে থাকবে, ছাদ দেওয়া বাড়ি করবে বলে 35 বছর খেটে দিয়েছো। আর সেই জিন্দেগি শুরু হবে শেষ হবে না, তার জন্য কত সময় দিয়েছো? ওই জিন্দেগির জন্য কত সময় দিয়েছো? আল্লাহর নবী ওই মরার পচা ছাগলকে দিয়ে আমার নবী সাহাবাদের আমাদের কি শিক্ষা দিয়ে গেল। নবী আমার সাহাবাদের ভিতরে বড় একটা পরিবর্তন ঘটিয়েছে, যেটা হলো সাহাবাদের মুখটা দুনিয়া থেকে ঘুরিয়ে আখিরাতমুখী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, একটা মাত্র কাজ দিয়ে পাঠিয়েছে। জানেন আপনি তো হাজার ব্যস্ততা দেখান, আপনি তো হাজার ব্যস্ততা দেখান, কিন্তু আল্লাহ একটা কাজ দিয়ে পাঠিয়েছে। এই যে এত ব্যস্ততা, আমি আপনি নিজে নিজে ব্যস্ততা বাড়িয়ে নিয়েছি। আল্লাহ বলে আমার কাজ তো একটা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ولما شريف ذكر لا إله আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না। বলবেন না আরেকটু জোরে হয় না? নারে তাকবীর। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না। এই মনের সেই কামনা সোনার মদিনা, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। আরো জোরে বলে, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা।
জান্নাতুল বাকিয়াতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিয়াতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলেন, জোরে বলেন। জন্মভূমিতে মন আর যে ডেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো মনের আশা ওহে রব্বানা, দুই নয়নে দেখিতে চাই সোনার মদিনা। দুই নয়নে দেখিতে চাই সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। জওয়ান তরুণেরা আপনারা, ও নবী পাকের প্রেমিকেরা, আরে দুনিয়া জমিনে আল্লাহ পাক তোমাকে আমাকে একটা কাজের জন্য বানিয়েছে। এত ব্যস্ততা আমার আল্লাহ তোমাকে আমাকে দিয়ে পাঠায়নি। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বিবাহ করবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, বাচ্চা পয়দা দেওয়ার জন্য সৃষ্টি করেনি, দোকান মাকান চালাবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, কৃষি কাজ করবার জন্য সৃষ্টি করেনি, চাকরি বাকরি করবার জন্য সৃষ্টি করেনি, ঘুমাবার জন্য আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেনি, খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, পায়খানা পেশাব করবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি। এ যুবকেরা, এই দুনিয়া জমিনে একটা প্রাণী আছে যার নাম হলো কুত্তা। ওই কুত্তা বছরে 12টা বাচ্চা জন্ম দিতে পারে। তাই তোমাকে আমাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আসলে সৃষ্টি করা হয়নি। এই দুনিয়া জমিনে একটা প্রাণী আছে যার নাম হলো গাধা। ওই গাধা আপনার থেকে অনেক বেশি ঘুমাতে পারে, তাই আমাকে আপনাকে ঘুমাবার জন্য সৃষ্টি করা হয়নি। এই দুনিয়া জমিনে একটা প্রাণী আছে যার নাম হলো হাতি। সে অনেক খেতে পারে, আপনাকে খাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি। সমুদ্রের তলদেশে এত বড় বড় প্রাণী আছে, জলপ্রাণী, তারা এক লোক নয় আপনাকে আমাকে খেয়ে নিতে পারে। তাই খাওয়ার জন্য আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেনি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছে, সেটা হলো ইবাদত। তাহলে তুমি আমি ঘুমাই কেন? তাহলে তুমি আমি খাই কেন? তাহলে তুমি আমি শুই কেন? তাহলে তুমি আমি চাষবাস করি কেন? কেন আমি আপনি এমন করে চাকরি বাকরি করি? কেন আমি আপনি খাই? কেন আমি আপনি পায়খানা পেশাব করি? এই সব কথার একটা উত্তর, একটা যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছে, ওই ইবাদতের সুবিধার্থে এগুলো করে থাকি। এ নওজোয়ান তরুণেরা,
যদি বলেন হুজুর আপনার ওয়াজ আমার বুঝে আসে না, পায়খানা পেশাবের সঙ্গে আবার ইবাদতের কি সম্পর্ক, ইবাদতের আবার কি উপকার, খাবার সঙ্গে ইবাদতের কি উপকার, তাহলে আমি আপনাকে বলবো আপনি 3 দিন না ঘুমিয়ে ইবাদত করে দেখান, আপনি পারবেন না। আপনি ইবাদত করতে গেলে ঘুমাতেও আপনাকে হবে। আপনি যদি বলেন হুজুর বুঝতে পারিনি, তাহলে আমি আপনাকে বলবো আপনি একদিন পেশাব আর পায়খানা আটকে রেখে ইবাদত করে দেখান, আপনি পারবেন না। তাই ইবাদত করতে গেলে পায়খানা পেশাবের দরকার আছে। আরে যদি বলেন হুজুর আমি বুঝতে পারিনি, তাহলে আমি আপনাকে বলবো আপনি 2 দিন না খেয়ে ইবাদত করে দেখান, আপনি ইবাদত করতে পারবেন না। এ যুবকেরা, তাই ইবাদত করতে গেলে আপনাকে কখনো টোটো অটো চালাতে হবে, কখনো চাকরি বাকরি করতে হবে, কখনো জন মজুরি খাটতে হবে, কখনো রাজমিস্ত্রির কাজ করতে হবে, আরে ইট গাঁথতে হবে, আপনাকে কোম্পানিতে কাজও করতে হতে পারে। কেননা ইবাদত করতে গেলে আপনাকে আগে বাঁচতে হবে, আর বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে টাকার দরকার হবে। এ যুবকেরা, পর্দায় থাকা, এমন করে মা বোনেদের পর্দায় রাখা, এটা হলো ফরজ। এই ফরজ ইবাদতটা যদি আমি আপনি এমন করে করতে চাই, সেখানেও টাকার দরকার হবে। আপনার বিবিকে বোরকা কিনে দেবেন, আপনার টাকা না হলে কি করে দেবেন? এ তরুণেরা আপনারা আসেন, এবারে শুনেন। আরে ইবাদতের সুবিধার্থে যদি আপনি ঘুমান, ইবাদতের সুবিধার্থে যদি আপনি খান, ইবাদতের সুবিধার্থে যদি পায়খানা পেশাব করেন, আরে আমরা সেই জাতি পায়খানা পেশাব করলেও নেকি হয়। যদি বলা যায় না, খেলেও নেকি হয়, ঘুমালেও নেকি হয়। কেন? ইবাদতের সুবিধার্থে খাচ্ছি, ইবাদতের সুবিধার্থে ঘুমাচ্ছি, আবার ইবাদতের সুবিধার্থে পায়খানা পেশাব করছি, আবার ইবাদতের সুবিধার্থে রাজমিস্ত্রির কাজে যাচ্ছি, ইবাদতের সুবিধার্থে মাঠের কাজ করছি। উদ্দেশ্য কি? ইবাদত। তো আল্লাহ বলে যদি উদ্দেশ্য ইবাদত হয়ে থাকে, আমি আল্লাহ বলছি তোর ওই রাজমিস্ত্রির কাজ একটা একটা ইট গাঁথবি, একটা করে সওয়াব পাবি। জোরে বলে, জোরে বলতে পারে। সারা দিন দোকানদারি করেছো, আল্লাহ বলে না তুমি ইবাদত করেছো। সারা রাত ঘুমিয়েছো, আল্লাহ বলে না তুমি ইবাদত করেছো। নবী বলেছে ঈশার নামাজটা আদায় করো। মধ্যরাত পর্যন্ত আপনি ঘুমিয়েছেন, মধ্যরাত পর্যন্ত ঘুমটা আপনার ইবাদত হয়ে গেছে। জোরে বলে। তারপরের থেকে শেষ রাত পর্যন্ত কি করে ইবাদত হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম আওয়াজটা যেই দেবে, যদি ঘুমটা আপনার ভাঙে আর নামাজটা যদি পড়েলেন, ওই মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত ইবাদত হয়ে গেছে। জোরে জোরে। আর যদি আপনি গরুর মতো ঘুমিয়ে যান, ছাগলের মতো ঘুমিয়ে যান, আপনার ঘুম আর গরুর ঘুমটা এক হয়ে যাবে। আর যখন আপনি মানুষ হয়ে প্রাণীর সঙ্গে মিলে যাবে, তখন আপনি প্রাণীর থেকে, জন্তু জানোয়ারের থেকে খারাপ হয়ে যাবেন। বালহুম আদাল, আল্লাহ বলে ও আরো নিকৃষ্ট হয়ে গেছে। মানুষ হয়ে জন্তু জানোয়ারের সঙ্গে মিলে যাচ্ছে, এ তো আরো খারাপ। আমার বাপের শোনেন, এই দুটো চোখ থাকলেই মানুষ, দুটো হাত থাকলে মানুষ, দুটো পা থাকলে মানুষ, এটা ভাববেন না। কথা বুঝতে পারছেন? মানুষের মতো দেখতে মানুষ না, মানুষের মতো দেখতে, মানুষের মতো দুটো চোখ আছে, মানুষের মতো দুটো পা আছে, কিন্তু মানুষ নয়। মানুষ হতে গেলে কি করতে হবে? অনেকেই আছে আপনার গ্রামে, আমার গ্রামে 50 বছর বয়স হয়ে গেছে, মানুষ হতে পারে। আসেন তাহলে একটু শুনে নেন, মানুষ কাকে বলে।
আল্লাহ পাক বলে মানুষ তো হলো দনুজানের সুলতান, দয়ার নবী নূর নবী হলেন মানুষ। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আরে মানুষের নমুনা হলো আমার নবী, মানুষের স্যাম্পল পিস হলো আমার নবী। এই জামাটা যখন আমি বানাতে দিলাম, এই যে ডিজাইনটা করা রয়েছে, আমি এমন করে দর্জি সাহেবকে বললাম, ও দর্জি সাহেব, এই ডিজাইনটা আমাকে বানিয়ে দেন। আমি একটা স্যাম্পল দিলাম, তবে এই ডিজাইনটা আমি পেয়েছি, এই জামাটার মতো একটা জামা বানিয়ে দাও। আপনাকে প্রথমে একটা স্যাম্পল দিতে হয়, তারপরে সেই অনুযায়ী করে দেয়। এ যুবকেরা, এই মানুষের স্যাম্পল পিস হলো দনুজানের সুলতান, দয়ার নবী নূর নবী আমার, তিনি হলেন মানুষের নমুনা। তুমি যদি মানুষ হতে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের মডেল বানিয়ে দিলাম আমার হাবিবকে, তোমাদের আইডল বানিয়ে দিলাম আমার হাবিবকে, তোমাদের মডেল করে দিলাম। তুমি খাবে কিভাবে? আমার নবী যেভাবে খেয়েছে। তুমি শোবে কিভাবে? আমার নবী শুয়েছে যেভাবে। তুমি জামা পরবে কিভাবে? তোমার জামাটা কেমন হবে? আমার নবীর জামাটা যেমন হয়েছে। তোমার খাবারটা কেমন হবে? আমার নবীর খাবারটা যেমন হয়েছে। তোমার চুল কাটার স্টাইলটা কেমন হবে? আমার নবীর চুল কাটার স্টাইলটা যেমন ছিল। আর একটা একটা করে মদিনাওয়ালার যদি নকল করতে থাকো, আরে মদিনাওয়ালার সুন্নাতে যদি তোমার জীবনটা মুড়ে ফেলতে পারো, তোমার মাথার দিকে তাকালে মদিনাওয়ালার কথা মনে পড়বে, তোমার মুখের দিকে তাকালে মদিনাওয়ালার কথা মনে পড়বে, তোমার জুব্বার দিকে তাকালে মদিনাওয়ালার কথা মনে পড়বে, তোমার দস্তরখান বিছিয়ে খাওয়ার দিকে তাকালে মদিনাওয়ালার কথা মনে পড়বে, তোমার চলনে মদিনা কমলার কথা মনে পড়বে। এ যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, তখন তুমি মানুষ হয়ে যাবে। মানুষ তাহলে কখন হবে? এখন তাহলে কি আছে? এখন তাহলে কি আছে? বর্তমান মানুষের মতো জন্তু জানোয়ারের চাইতে আরো খারাপ 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 মানুষের মতো দেখতে। এর ভেতরে অনেকে আছে এখন মানুষ হতে পারে। 35 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স, এখনো মানুষ হতে পারে, মানুষের মতন ঘুরছে। এরা তাহলে আল্লাহর দরবারে কি? অনেক সময় মাঠ উঠোন ঝাড় দেন না? ঝাড় দেন তো? ঝাড় দিয়ে আর ময়লা ঝয়লা গুলো এক কোনায় জড়ো করে অনেক সময় দেশলাই দিয়ে ধরান না? ধরিয়ে ধরিয়ে আবর্জনা বলে না, আবর্জনা বলে, ক্যাচড়া বলে, কি করলে সব বলে না, ময়লা ঝয়লা ধরিয়ে দেন তো। তাতে কেউ আপনাকে রাগ করে? কেউ বলে কেন ধরাচ্ছি, এত ক্ষতি করছিস কেন? কেউ বলে? কেউ বলে? বলে ছেলেটা ভালো ছেলে, কি সুন্দর ঝাড় দিয়ে আবার সব ময়লা গুলো ধরিয়ে দিয়ে বলে না? আল্লাহু আকবার। এই ধানের চাষ হয় আপনাদের দিক? ধানের চাষ হয়? হ্যাঁ, ওই ধান কাটার পরে এক জায়গায় গাদা মেরে একটু করে লেয় আর ঝাড়ে না? এই ঝাড়ার পরে কি করতে হয় বলে? হাওয়া মারতে হয় না? কুলো মারতে হয় না? কেন? একজন এরকম ঘুরিয়ে দিল আর একজন কুলো মারতে শুরু করলো, কেন? হ্যাঁ, শালা চিটিং বা সাইড হবে, চিটে না, চিটিং বা সাইড হবে। ওর সাথে ওর চেলা চামটা, খড় কুটো ধুলো ময়লা সব সাইড হবে, খালি চিটে সাইড হবে। ধানের মতন দেখতি, ভেতরে চাল নেই, ও চিটিং বাস না তো কি? নাম দেশে আব্দুল সাত্তার, আব্দুল রহমান, আব্দুল গফফার, শালা ফেরাউনের উপরে পাঠ করতেছে। এ ও নবী পাকের প্রেমিকেরা, হাসি ছলে বলছি বটে, আরে আল্লাহ পাকের কাছে
বেনামাজি কতটা নিকৃষ্ট, কতটা রাগান্বিত আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে যারা হুঁশ হারিয়ে ফেলেছে, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব যার ভিতরে থাকবে কোরআন তাকে টেনে নেবে, মনুষ্যত্ব যার ভিতরে থাকবে আল্লাহ রাসূলের সুন্দর আদর্শ তাকে আকৃষ্ট করবে, মনুষ্যত্ব যার ভিতরে থাকবে ইসলাম তাকে আকর্ষিত করবে। হোক না সে ইহুদি, হোক না সে জৈন, হোক না সে খ্রিস্টান, হোক না সে বৌদ্ধ, যদি ওই মানুষটার ভিতরে মনুষ্যত্ব থাকে সব ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ইশকে দিওয়ানা হয়ে যাবে। এ নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ কুলো মেরে নেবে, আমার আল্লাহ একটু সারাই করে নেবে, কেমন করে হাওয়া মারবে আমার আল্লাহ, কেমন করে বাছাই করবে, কেমন করে চিঠিগুলো ছাইটে ফেলবে আমার আল্লাহ। বা মানুষগুলোকে আলাদা করবে, মানুষগুলোকে আলাদা করবে। ওই মানুষটা কিভাবে আলাদা করবে? আমার নবীর সুন্নাত যার ভিতরে থাকবে, আমার নবীর আদর্শ যার ভিতরে থাকবে, আমার নবী পাকে লাইফ স্টাইল যার সঙ্গে মিলবে আল্লাহ দরবারে সে মানুষ হবে। আর ওই মানুষগুলোকে আমার আল্লাহ আলাদা করে করে আল্লাহ পাকের ডান সাইডে নেবে। আর যাদের ভিতরে নবী পাকের আদর্শ থাকবে না, যাদের ভিতরে নবীর ভালোবাসা থাকবে না, যাদের ভিতরে নবীর সুন্নাত পাওয়া যাবে না, ওরা আমার আল্লাহর কাছে আবর্জনা, ওরা আমার আল্লাহর কাছে চিটিংবাজ, ওরা আমার আল্লাহর কাছে ধুলো ময়লা ছাড়ার কিছুই নয়। আল্লাহ পাক ওদেরকে বাঁ দিকে নেবে। আর আমরা যেরকম আগুন দিয়ে পুড়িয়ে দিই, আল্লাহ বলে জাহান্নামের অগ্নিতে পুড়িয়ে দেব। ওদের জন্য আমার কোনো দুঃখ লাগবে না, ওদের জন্য আমার কোনো কষ্ট হবে না। যেমন দুনিয়ার জমিনে ময়লা ঝয়লা আবর্জনা পুড়িয়ে দিলে কেউ আপনাকে বকে না, বরং আপনার উঠোনটা পরিষ্কার হয়ে গেল, বরং রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওইভাবে যারা মানুষ না তাদেরকে জাহান্নামী করে দেবে। আল্লাহ, আর কি ওয়াজ শুনলেন বলেন? এখন মানুষ কি না তাই ভাবতে হচ্ছে। এবারে 50 বছর বয়স হয়ে গেছে, এখন আমি মানুষ কি না তাই ভাবতে হবে। আপনার আমার অবস্থা দেখেছে? আপনি ভাবেন আপনি মানুষ তো, আমি যে কথাগুলো বললাম এগুলো আপনার ব্রেনে সাজান, আর নিজের উপরে আপনি একবার দেখেন যে হুজুর যে কথাগুলো বলেছে এই কথা অনুযায়ী তো আমি মানুষ হতে পারিনি এখনো। আর মানুষ না হলেই তো আল্লাহর কাছে আবর্জনা। আমি আমার বাবার কথা বলিনি বাবা, আমি কিতাবের কথা বলছি। মানুষ হলো মদিনাওয়ালা। তো তুমি যদি মানুষ হতে চাও মদিনাওয়ালার মতো করে খাও, মদিনাওয়ালার মতো শো, মদিনাওয়ালার সুন্নাতে পুরো শরীর পায়রাবি করো, সারা দিন নবীর সুন্নাতের পায়রাবি করো, আল্লাহ বলে তুমিও মানুষ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন আমার নবী পাকের প্রেমিকেরা, এই নওজোয়ান তরুণেরা, কিয়ামতের ময়দানে মাশারে সবার আগে যে হিসাবটা হবে ওটা হলো নামাজের হিসাব। আল্লাহ পাক নামাজের হিসাবটা আগে নেবে। এই নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুরদেরকে বললেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে মাশারে যারা নামাজ
নামাজের হিসাবটা দিয়ে দেবে, আল্লাহ পাক তাদের ঠিকানা জান্নাত করে দেবে। এ যুবকেরা, তাহলে যারা নামাজি আছে তারা তো সব জান্নাতি হয়ে যাবে। শুনে রেখে দাও, আরে আমার নবী পাক জানিয়েছে, তার আগে কোরআনের একটা আয়াত বলি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, নিশ্চয়ই নামাজ নামাজিকে জাহান্নাম থেকে, নিশ্চয়ই নামাজ নামাজিকে পাপ থেকে বাঁচাবে, ফাহিশা কাজ থেকে বাঁচাবে, নোংরা কথা থেকে বাঁচাবে, হারাম থেকে বাঁচাবে, পরনিন্দা পরচর্চা থেকে বাঁচাবে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু আমি দেখেছি 14 বছর ধরে চাচা নামাজ আদায় করে, চাচা এখনো বোনের হকটা বুঝে দেয়নি। 14 বছর ধরে সলিমউদ্দিন নামাজ আদায় করে, এখনো পরনিন্দা পরচর্চা বন্ধ হয়নি। 14 বছর ধরে কলিমউদ্দিন নামাজ আদায় করে, কিন্তু এখনো মিথ্যা কথা বন্ধ হয়নি, এখনো হারাম খাওয়া বন্ধ হয়নি, এখনো সুদের ব্যবসাটা চালিয়ে যায়। তাহলে এদের নামাজটা কোন নামাজ? আল্লাহর কোরআন যে নামাজের কথা বলে, নিশ্চয়ই ওই নামাজ পড়তে পারে না। এ যুবকেরা, এখানটায় ভাবতে হবে, আপনার নামাজ আপনাকে মিথ্যা থেকে বাঁচাতে পারলো না, আপনার নামাজ আপনাকে হারাম থেকে বাঁচাতে পারলো না, আপনার নামাজ আপনাকে পরনিন্দা পরচর্চা থেকে বাঁচাতে পারলো না। তাহলে আপনার নামাজ জাহান্নাম থেকে বাঁচাবে কি করে? তাহলে আপনার নামাজটা কেমন নামাজ? আরে মদিনাওয়ালার হাদিস শরীফ ফলো করলে সব বোঝা যায়। মদিনাওয়ালা বলেছে, নামাজি 5 প্রকারে। যদি বলা যায় না যে নামাজ আপনাকে পরনিন্দা পরচর্চা থেকে বাঁচাতে পারলো না, হারাম থেকে বাঁচাতে পারলো না, দুনিয়ার খারাপি থেকে বাঁচাতে পারলো না, সেই নামাজ জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে কি করে? কিন্তু কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে পাপের কাজ থেকে বাঁচাবে, খারাপ কাজ থেকে বাঁচাবে। তা নামাজিদের ভিতরে তো এইসব খারাপ কাজ এখন আছে। নবী বলেছেন নামাজি 5 রকম। আরে নামাজ তো নামাজ, কিন্তু নামাজি 5 রকম। আপনি কোন শ্রেণীর নামাজি? নামাজ পড়লে জান্নাত চলে যাবেন? কোন শ্রেণীতে আছেন আপনার জানতে হবে। 5 শ্রেণীর ভিতরে প্রথম নাম্বার যে শ্রেণীর নামাজি, তাদের নাম হলো কি জানেন? মুআকিব। মুআকিব মানে হলো সাজাপ্রাপ্ত নামাজি। সারা জীবন নামাজ পড়বে, আবার কিয়ামতের ময়দানে সোজা জাহান্নামে চলে যাবে। আপনি ওই নামাজি না? আমি ওই নামাজি হয়ে যাচ্ছি না তো? আপনি জানবেন কি করে আপনি কোন শ্রেণীর নামাজি? মুআকিব সাজাপ্রাপ্ত নামাজি কারা? দ্বিতীয় শ্রেণীর নামাজি মুহাসিব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের ধমক দেবে, রাগ দেখাবে, ক্রোধ দেখাবে। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত কাঁপবে, ফেরেশতারা পর্যন্ত কাঁপতে থাকবে। সেই দিন যদি আল্লাহ তোমার ধমক দেয়, তুমি দাঁড়াতে পারবে? সারা জীবন নামাজ পড়বে, আবার আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ আল্লাহ দেখাবে। তৃতীয় শ্রেণীর নামাজির নাম হলো মুকাফির। চতুর্থ শ্রেণীর নামাজির নাম হলো মুসাহাব। আর পঞ্চম শ্রেণীর নামাজির নাম হলো মুকাররম। এই যুবকেরা, তরুণেরা, পঞ্চম শ্রেণীর নামাজিদের নামাজটা কেমন? তারা কোন শ্রেণী? তাদের নামাজটা কেমন? তারা কোন ব্যক্তি গো? তারা অন্য কোন ব্যক্তি নয়, তারা হলো আল্লাহ পাকের পয়গম্বরেরা। মুকাররম মানে হলো নৈকট্য প্রাপ্ত নামাজি। 5
নম্বরের নামাজি হলো মুকাররব। মুকাররব মানে হলো নৈকট্য প্রাপ্ত নামাজি। আল্লাহ পাকের পয়গম্বরেরা তারা যখন নামাজ পড়ে আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে যায়, আল্লাহর ইশকে ফানা হয়ে যায়। আরে যখন তারা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলার মজা লুটতে লেগে যায়। এ যুবকেরা, আল্লাহ নবীর হাদিস শরীফ, আল আমবিয়াউ আল আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লু, আল্লাহ পাকের পয়গম্বরেরা তারা এমন করে কবরে জিন্দা আর তারা ইউসাল্লুন, তারা কবরে নামাজ আদায় করে। এ যুবকেরা, আমার নবী দরুজানে সুলতান যেদিন এমন করে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিল, মিরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে এক ব্যক্তিকে দেখিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সেই একজন কবরের ভিতরে নামাজ আদায় করছে। হুজুর ওই ব্যক্তিটি কে জানেন? উনি হলেন আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম। ও নবী পাকের প্রেমিকেরা, পঞ্চম শ্রেণীর নামাজি তারা হলো আল্লাহর পয়গম্বরেরা, তাদের নামাজ হলো মুকাররব। তারা যতক্ষণ নামাজ পড়ে আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে যায়। তারা কবরেও নামাজ পড়ে। কেন তারা কবরে নামাজ পড়ে? তাদের কি অনেক সওয়াবের দরকার নাকি? না না, সওয়াবের আশা আল্লাহর কোন পয়গম্বর কবরে নামাজ আদায় করে না, সওয়াবের আশায় আদায় করে না। কিসের আশায় আদায় করে? কিসের জন্য কবরে নামাজ পড়ে তারা? তারা জানে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব আল্লাহর সঙ্গে কথা বলার মজা লুটতে লাগবো। আরে মন খুলে বলো না, আয় তাকবীর। পয়গম্বরদের কি সওয়াবের কমতি হয়ে গেছে? কবরে নামাজ পড়তে হবে তো পড়ে তারা, কিন্তু সওয়াবের আশায় নয়। যতক্ষণ নামাজ পড়বো আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আল্লাহর সঙ্গে কথা বলার একটা মজাই আলাদা, সেই মজাটা লুটবে বলে নামাজে দাঁড়িয়ে থাকে। জোরে বলে এইবারে আসেন প্রথম শ্রেণীটা ধরি, পঞ্চম শ্রেণীটা বলে দিলাম, এইবারে নাম্বার 1টা একটু বলে দিই, তারপরে নাম্বার 2 বলবো, তারপরে নাম্বার 3টা ইনশাআল্লাহ বলবো। এই যুবক শুনে রেখে দাও, প্রথম শ্রেণীর নামাজীর নাম হলো মুআকিব। নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়বে। তাহলে তারা কেমন নামাজি? তারা মন চায় নামাজি। কেমন নামাজি? জোহরে ইচ্ছা হলো নামাজে গেল, আরে আসরে ঘুমিয়ে কাটিয়ে দিল, মাগরিবে মার্কেটে গিয়েছে, বেলেঘাটার মার্কেটে গিয়ে ঘুরতে ঘুরতে সময় কাটিয়ে দিয়েছে, ঈশার সময় কেরাম খেলতে খেলতে কাটিয়ে দিয়েছে, ফজরের সময় আরে কম্বল থেকে বার হতে ইচ্ছা হয় না, খুবই ঠান্ডা পড়েছে, আজকে আর উঠবো না, আজকে আর ভালো লাগে না। আরে আল্লাহর হুকুমটা নিজের মতো করে চালাচ্ছে, ব্যবসাটা নিজের মতো করবি, ইটটা গাঁথবি, এদিক থেকে গাঁথবি না ওদিক থেকে গাঁথবি, তোর ব্যাপার। এমন করে টোটো অটোটা কেমন করে চালাবে ওটা তোমার ব্যাপার। তবে ইসলামের হুকুম, আল্লাহ পাকের আইনটা আল্লাহর মতো করে চালাতে হবে। মন চেয়েছে জোহরে যাব, আসরে মন চায় না যাব না। আল্লাহ বলে পাকামু ছাড়ো, ওসব নাটক আমার সঙ্গে চলবে না। যদি আমার দলে আসতে হয় উদখুলু ফিস-সিলমি কাফা, কমপ্লিট আসতে হবে। আরে জোহরে ইচ্ছা হয়েছে এসেছো, আসরে আসলে না, এরকম চালাকির নামাজ সারা জীবন আদায় করবি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দিয়ে দেব। এই প্রথম শ্রেণীর ভিতরে আবার এক শ্রেণী আছে, এমন করে
তারা 5 ওয়াক্ত জামাত তো দূরের কথা, শুধু জুমায় মসজিদের দিকে যায়। এ যুবক, তুমি কি মনে করেছো জুমার নামাজ পড়ে জান্নাতে যাবে? তুমি মুআকিব, তুমিও জাহান্নামে যাবে। এই প্রথম শ্রেণীর ভিতরে আর একটা শ্রেণী আছে, তারা এমন করে খাটের নামাজ পড়ে, কেউ মারা গেলে জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজটা পড়বে বলে এমন করে দিল্লি থেকে বাড়ি এসেছে, এমন করে বোম্বাই থেকে বাড়ি এসেছে, হায়দ্রাবাদ থেকে বাড়ি এসেছে, আসাম থেকে বাড়ি এসেছে, এমন করে জার্মান জাপান থেকে বাড়ি এসেছে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, ময়দানে লাশ রাখা রয়েছে, দেখবেন 100, 150, 200 লোক পাঞ্জাবি আর টুপি পরে দাঁড়িয়ে আছে, মসজিদে জামাত চলছে। ওরা ওই জামাত পড়তে আসেনি, ওরা খাটিয়ার নামাজ পড়বে, ওরা জানাজার নামাজ পড়বে। এরা হলো মুআকিব, এই নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। এই যুবকেরা, এদের ভিতরে আর একটা শ্রেণী আছে, আরে ঈদের নামাজে ঈদে দেখতে পাওয়া যায়, মনে করে যে ঈদের নামাজ পড়লে হয়তো মুসলমান বজায় থাকবে, ঈদের নামাজ পড়লে হয়তো জান্নাত যাওয়া যাবে। এই যুবকেরা, তরুণেরা, বারা, এইবারে আসেন দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর নামাজির নাম হলো মুআসির, সারা জীবন নামাজ পড়বে আবার জাহান্নামে যাবে। আল্লাহ পাক গরব দেখাবে, আল্লাহ পাক রাগ দেখাবে। কিয়ামতের ময়দানে মাশারে নবীরা কাঁপবে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা কাঁপবে, আদম নবী কাঁপবে, নূহ নবী কাঁপবে। নূহ নবী চিন্তা করবে, আল্লাহ গো, আমাকে 950 বছর হায়াত দিয়েছিলে, আল্লাহ আমি মাত্র 40 জোড়া মানুষকে ঈমান আনাতে পেরেছিলাম। আজ যদি আল্লাহ আমার হিসাবটা নেয়, 950 বছর কি করেছিলে, আমি নূহ হিসাব দিতে পারবো না। সেদিন নূহ নবী পয়গম্বর হবার পরেও কাঁপবে। এ যুবকেরা, সেই দিন যদি আল্লাহ তোমাকে আমাকে বকে, তোমার আমার উপরে যদি রাগ দেখায়, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। এ আমার আব্বা জানেরা, খুব ভালো করে শুনে রেখে দাও। এই দ্বিতীয় শ্রেণীর নামাজির নামাজটা কেমন শুনে নাও। ওই যখনই আজান দেয় ও মসজিদে চলে যায়, যখনই আজান দেয় ও ওযু করে নেয়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। ও নামাজে দাঁড়িয়ে গেছে বটে, কিন্তু ওর মনটা বেলেঘাটার মার্কেটে চলে গেছে, ওর মনটা বারাসাতে চলে গেছে, ওর মনটা মাঠে ময়দানে ঘুরতে লেগেছে। উনি ধরেন কোন দোকানদার, উনি ধরেন মুদিখানার দোকান চালায়, এমন করে হিসাব কষতে লেগেছে, উনি এমন করে ব্যবসা মাথার ভিতরে ঘুরছে, কিন্তু নামাজে দাঁড়িয়ে আছে। আমরা অনেক সময় বলি মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করো, মানে মন লাগিয়ে কাজ করলে কাজটা ভালো হয়। আরে ঈমানের পরে সব থেকে বড় হুকুম হলো নামাজ, আর সেই নামাজটা তুমি আদায় করছো, তোমার মন এক জায়গায়, তুমি আর এক জায়গায়। আল্লাহ বলে এরম নামাজ পড়বি পড়, কিন্তু কিয়ামতে জাহান্নাম দেবো, কিয়ামতের দিন তোর উপরে কিন্তু করো দেখাবো। এ যুবকেরা, আব্বারা, আরে তাহলে প্রথম শ্রেণীতে থাকা যাবে না, দ্বিতীয় শ্রেণীতে থাকা যাবে না, তাহলে আমার আপনার শ্রেণী কোন শ্রেণী করতে হবে, কোন ক্যাটাগরির নামাজি হতে হবে, কোন সেকশনের নামাজি হতে হবে? আসেন তৃতীয় শ্রেণীতে থাকা যায় কি দেখা যায়। দনুজানের সুলতান বলেছে তৃতীয় শ্রেণীর নামাজি হলো মুকাফির, এদের আর একটা নাম রয়েছে মুজাহিদ। যতক্ষণ নামাজ পড়লো, জিহাদ করলো, আমি আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলা যায় না? আরো জোরে বলেন। তৃতীয় শ্রেণীর নামাজীদের নাম মুকাফির, মানে ক্ষমা প্রাপ্ত নামাজ। এদের আরেকটা নাম হলো মুজাহিদ, এদের আরেকটা নাম মুজাহিদ, মানে জিহাদ করনে ওয়ালা নামাজ। আরে জিহাদ কার সাথে করবে গো? নামাজ পড়তে পড়তে আবার জিহাদ করবে?
এই কার সাথে জিহাদ করবে? কথা বুঝতে পারেন? কোন শ্রেণীর নামাজি আপনি? ভালো করে শুনেন। কোন শ্রেণীর নামাজি আপনি? নামাজ পড়তে পড়তে আবার জিহাদ করা যায় না? আপনার মনটা কে নিয়ে চলে যায়? বলো 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 বলো। হ্যাঁ, জোরে বলো। শয়তান নিয়ে চলে যায়। আপনাকে ওই শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে। আপনাকে শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে। শয়তান যেই মনটা নিয়ে চলে যাবে আপনি আবার কেড়ে নেবেন। দেখবেন 5-10 সেকেন্ডের ভিতরে আবার নিয়ে চলে যাবে, আবার কেড়ে নিতে হবে। এই বারবার কাড়াকাড়ি করতেই থাকতে হবে গোটা নামাজে। আপনি যেন শয়তানের সঙ্গে জিহাদ করছেন। এই কাড়াকাড়ি করতে করতে দেখা যাবে আপনি এক সময় সালাম ফিরিয়েছেন। আল্লাহ বলে গোটা নামাজে মনটাকে হাজির রাখার জন্য এই যে কাড়াকাড়ি করেছে, জিহাদ করেছে শয়তানের সঙ্গে, আমি আল্লাহকে মাফ করে দিলাম। জোরে বলে জোরে বলে। অনেক সময় আমরা অনেক ধনী লোকের বাড়ি যাই না? ধনী লোকের বাড়ি যাই তো, দেখবেন অনেক ধনী লোকের বাড়ি আবার কুকুর টুকুর থাকে, কুকুর পোষা থাকে না? তা যেই নতুন লোক দেখে ঘেউ ঘেউ শুরু করে, তা আমরা তখন কি করি? ও বাড়ির মালিক কে আছো, কুকুর থামাও বলি না? তো বাড়ির ভেতর থেকে যেই মালিক আওয়াজ দিল, মালিক যেই আওয়াজ দিল, মালিকের আওয়াজ পেয়ে কুকুর থেমে যায়। গোটা দুনিয়াটা হলো একটা ঘর, এই ঘরের মালিক হলো আমার আল্লাহ। এই যুবকেরা তরুণেরা বারা, আর এই ঘরের সামনে আল্লাহ পাক কুকুর বসে রেখেছে। ওই কুকুর হলো শয়তান, ইবলিস শয়তান। বান্দা যখন নামাজে যাবে, বান্দা যখন নামাজে দাঁড়াবে, তার মানে বান্দা আল্লাহ একেবারে খাস কামরায় ঢুকে যাবে, আল্লাহর সঙ্গে দেখা করে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেল, একেবারে আল্লাহর খাস কামরায় যেন চলে গেল। এ যুবকেরা তরুণেরা, এই যে কথাগুলো বলছি এটাও আমার কথা নয়, এটাও কিতাব থেকে বলছি। বড় বড় আলেম ওলামারা কিতাবের ভিতরে লিখেছে গো, এমন করে যখন আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে লাগেন, যখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, যেন আপনি আল্লাহর সঙ্গে খাস ভাবে কথা বলতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা, যখনই আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে লাগলেন, এমন করে কুকুর যেমন ঘেউ ঘেউ করে, ঠিক ওই রকম শয়তান ইবলিস আপনার মনটাকে নেওয়ার জন্য ঘেউ ঘেউ শুরু করে দেয়। তাহলে আপনি কি করব? যেমন বাড়ির মালিককে ডাকতে লাগে, ঠিক ওই রকম আমরাও আমাদের মালিক আল্লাহকে ডাকবো। আল্লাহ, এখন আমি আপনার ঘরের ভিতরে ঢুকে পড়ছি, এখন আপনার খাস কামরায় ঢুকবো, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহ, তোমার কুত্তা তুমি সামলাও, আল্লাহ তোমার ডাল কুত্তা তুমি সামলাও। এটা যদি তুমি বাংলায় বলো, তোমার নামাজ হবে না, তাহলে তুমি কিভাবে বলবে? তুমি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে নিলে, তাহরিমা বেঁধে নিলে, আর বাদার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু, দোয়া সানাটা পড়ে নেবার পরেতে এইবারে যেন ভুলে যাবে না, তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মারদুদ হইতে আল্লাহ আমাকে হেফাজত করো।